ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমন জানান, বুধবার বিকেলে পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের পাঁচবাগ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট আলফাত্তা খানের নির্দেশনায় আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সদস্য মানিক এবং সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা ইয়াহিয়া। বৈঠকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মৎস্যজীবী দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অ্যাডভোকেট আলফাত্তা খান গফরগাঁওয়ে মানবিক ও সংগ্রামী নেতা। তিনি একাধিক মামলা ও হামলার পরও আন্দোলনের সামনের কাতারে থেকেছেন। তারা আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের মুক্তির পথ। গফরগাঁও ১০ আসনে ফাত্তা খান মনোনয়ন পেলে বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধ হবে। আমরা শুধু আপনাদের দোয়ার জন্য এখানে আমরা সমবেত হয়েছি। আমরা আশা করি অ্যাডভোকেট ফাত্তা খান সামনের শীর্ষ নিয়ে আমাদের সামনে উপস্থিত হবেন এবং সর্বোপরি এই কথা বলা পারছি না, আমরা শান্তি যদি চাই, শান্তির জন্য একটি ভাবনা চাই যেন আমরা শান্তিতে তোমাদের জনগণ থাকতে পারি। আগামী দিন অ্যাডভোকেট ফাত্তা খান জনগণের শীর্ষ এসে আমাদের শান্তিতে আরামে থাকতে দেন। জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ২১৭টি আসন সারা বাংলাদেশে ঘোষণা করেছে। ২৩৭টি আসন সারা বাংলাদেশে ঘোষণা করেছে। এখনো আমাদের সংসদীয় আসন গফরগাঁও পাগলা আসন, এই আসনটি ময়মনসিংহের মধ্যে গ্যাপ রেখেছে। আমরা জানি না কি জন্য, তবে দলের মালিক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন, আমরা ওনার সিদ্ধান্তের প্রতি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, অ্যাডভোকেট আলফাত্তা খানের অনুসারী হিসেবে আমরা ওনার সিদ্ধান্তকে স্বাগত জানাবো এবং মেনে নিব। প্রিয় নেতৃবৃন্দ, উঠান বৈঠক আপনারা সফল করার জন্য আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর একটা কথা, সকলকে আমি একটা কথা বলতে চাই, আমাদের বাচ্চা ভাইয়ের জন্য প্রাণপ্রিয় ভাবে যারা যারা নামাজ পড়েন, মা বোনকে বলি, মা ভাই বোন যারা আছে সকলকে দোয়া করবেন যে আমার ভাই অ্যাডভোকেট ফাত্তা খান ভাই যে টিকিট নিয়ে আমাদের পাঁচবাগের মাটিতে আসতে পারে, এই বলে আমার সন্তোষ শেষ করছি। আজকের সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।